সুপ্রিয় বন্ধুরা, আজকে চলে আসলাম যশোর ইউনিয়ন শিবপুর উপজেলার নরসিংদী জেলায় কৃষ্ণবাড়িতে। কৃষ্ণবাড়িটি হলো গৌরাঙ্গধর ওনার নিজ বাড়িতে একটি কৃষ্ণ মন্দির রয়েছে আর একটি রাম মন্দির রয়েছে। রাম মন্দিরটা মূলত দোতলায় ওনার নিজ বাড়িতে। তবে আমার মনে হয় বাংলাদেশের ভিতরে কোথাও এত সুন্দর কারুকার্য করে নিজ বাড়িতে কোনো দুইটা মন্দির স্থাপন করা হয় নাই। তবে উনি খুব ভালো মনের একটি পরিচয় দিয়েছেন আমাদের যেই সমস্ত বাংলাদেশে যে সনাতন ভাইদের রয়েছে তাদেরকে মনের বাসনার জন্য সেই দুটি মন্দির স্থাপনা করেছেন তার নিজ বাড়িতে। তবে আমাদের নরসিংদী জেলাতে কিন্তু খুব মন্দির, বড় বড় মন্দির এবং পুরাতন মন্দির রয়েছে। আমাদের যশোরে কিন্তু একটি পুরানা জিউর আখড়া রয়েছে। সেই জিউর আখড়ার পাশেই এই কৃষ্ণবাড়ি গৌরাঙ্গধর এবং তার দোতলায় কিন্তু রাম মন্দির। তবে এই কারুকার্যগুলি আপনাদেরকে তুলে ধরার জন্য আজকে মূলত এই ভিডিওতে আসা। তবে একদিন আপনারা, প্রিয় ভক্তবন্ধু, একদিন আপনারা আসেন এই নরসিংদী জেলার শিবপুর উপজেলার যে যশোর গ্রামে রয়েছে, এটাতে আপনারা একদিন মন্দিরে এসে শ্রী রামচন্দ্রের মন্দিরটা দর্শন করে যান এবং কৃষ্ণ মন্দিরটা দর্শন করে যান। আর আমাদের যে পুরাতন 600-700 বছর আগের জিউর আখড়া রয়েছে, সেই আখড়াতেও আপনারা আসেন। আখড়ার পাশাপাশি এই মন্দিরটা, ওখানে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন গৌরাঙ্গধরের বাড়ি। কৃষ্ণবাড়ি বললেই সবাই চিনে। তবে আমি কি বলবো, আমার এই বলার ভাষা নেই, এত সুন্দর নিখুঁত কারুকার্য। তবে আমি যিনি প্রতিষ্ঠাতা করেছেন তার কিছু কথা আমরা শুনবো, তার যে বাণী সে কথাগুলি আমরা শুনবো। সেই সুবাদে আমি আমার কথাগুলি ছোট করে তার কথা শুনতে আমি একটু সামনের দিকে যাব। আর আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ দেখতে থাকবেন। ভিডিওটা যদি অবশ্যই দেখেন, সম্পূর্ণ ভিডিও দেখেন, আপনাদেরকে ভালো লাগবে। এবং খুব সুন্দর একটি কারুকার্য করা যে রাম মন্দির রয়েছে নরসিংদী জেলাতে, তার বর্ণনা আপনারা পেয়ে যাবেন। একদিন আসলে বহুদিন আসতে ইচ্ছা করবে। এখানে থাকার ব্যবস্থা আছে। ধন্যবাদ। যশোর কৃষ্ণবাড়ি থেকে প্রভু রামকে দর্শন করাচ্ছি, আপনারা সবাই দর্শন করুন। মন্দিরটি নিখুঁত কারুকাজে তৈরি হয়েছে, মনে হচ্ছে স্বয়ং বিশ্বকর্মা যেন করে দিয়েছেন। মন্দিরটি দর্শন করলে প্রাণ জুড়িয়ে যায়, মনের একটা ভাব, সুন্দর চরিত্র আসে। দূর দূরান্ত থেকে প্রতিদিন শয়ে শয়ে ভক্তরা এই মন্দিরটি দর্শনের জন্য ভিড় করছেন। এই মন্দিরটি সাধারণ কোনো মন্দির নয়, এটা প্রভু রামের নির্দেশে তৈরি হয়েছে। এই মন্দিরটি দর্শনের শুভাকাঙ্ক্ষা যাদের হয়, আমি তাদেরকে আসার জন্য অনুমতি প্রার্থনা করছি। এই মন্দিরটির কারুকাজ কোনো ইঞ্জিনিয়ার দিয়ে করা হয়নি, স্বয়ং বিশ্বকর্মা মনে হচ্ছে এসে করে দিয়েছেন ভগবানের নির্দেশ আদেশ নিয়ে। এই মন্দিরটি অপরূপ সুন্দর। এই মন্দিরটির কারুকাজ করতে গিয়ে কোনো ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়নি, ভগবান নিজে দেখিয়ে দিয়েছেন, করা হয়েছে। এখানে অনেক অনুষ্ঠান হয়, বিবাহবার্ষিকী, অন্নপ্রাশন, অথবা কোনো প্রয়াত আত্মার মুক্তি লাভের জন্য ভোগ নিবেদন। আবার অনেকেই মনোবাসনা হয় ভগবানের কাছে ভোগ নিবেদন করা। প্রতি বছরের মধ্যে, বছরের প্রায় দিনই অন্তত এই মন্দিরে অনুষ্ঠান হয়। আবার সকাল সন্ধ্যা গীতা পাঠ হয়। আবার ভক্তরা যখন আসে তখন তাদেরকে ভক্তি কথা শোনানো হয়, গীতা পাঠ শোনানো হয়। আর যাদের মনোবাসনা রয়েছে আমি তাদেরকে আসার জন্য প্রার্থনা করছি। এই মন্দিরটি হলো যশোর গ্রাম, শিবপুর থানা, নরসিংদী জেলা, যশোর বাজারের সংলগ্ন, কাছারি মাঠের সংলগ্ন। আসার পথ কামারটেক থেকে আসা যায়, আবার মর্যাল থেকে আসা যায়, চৈতন্য থেকে আসা যায়। এই মন্দিরটি ভগবানের নির্দেশিতভাবে তৈরি, এটাই সত্য কথা। আর এই ভগবান শ্রীহরির সবচেয়ে জাগ্রত। তিনি হলো হরিচরণ দাদা, তিনিও খুব দয়ালু, প্রতিটা মানুষের জন্য অন্তত তিনি সবচেয়ে দয়ালু ভাবনাই দেখান। প্রতি মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ান, মন্দিরটি দর্শনের শুভাকাঙ্ক্ষা সবাইকে করে দেন। যাই হোক, আমি একটি কথা আজকে আবারও বলতে চাই, তার জীবনও দীর্ঘ হোক, যাতে করে সবাই একসাথে আমরা সম্মিলিত হয়ে বসবাস করতে পারি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যেন আমরা সবাই বাঁচতে পারি। আমি একটি কথা আবারও বলতে চাই, ধর্ম সবার জন্য, যদি আমরা ধর্ম মেনে চলতে পারি। ধর্ম মানুষকে বিচার বুদ্ধি শিখায়, জ্ঞান শিখায়, আনন্দ ধারা শিখায়। এটি কথা। আমরা আসলে ধর্মের পরিণয়ে বাঁচতে চাই, সকল ধর্মকে সমবুদ্ধি জ্ঞান নিয়ে দেখতে চাই। এটাই হলো সবচেয়ে বড় কথা।